তিনজন উপস্থিত, এটা কোনো কথা? আচ্ছা, যাই হোক। তো দেখেন, এখানে আমরা যে কাজটা করতেছিলাম যে আমরা মডিফাই কমান্ডে কাজ করছি, ড কমান্ড শেষ করছি। তে আমরা এইখানে মডিফায়ার ভিতরে একটা বিষয় কাজ করি না, সেটা হচ্ছে অ্যারে। এটা নিয়ে আমরা গত ক্লাসে আমরা কাজ করি নাই, খেয়াল করছেন কিনা জানি না। আমরা অ্যারে নিয়ে কাজ করি না, স্কেল নিয়ে কাজ করছি, স্ট্রেন নিয়ে কাজ করছি, মিরর নিয়ে কাজ করছি, টিম নিয়ে কাজ করছি। কিন্তু আমরা অ্যারে কমান্ড নিয়ে কাজ করি না। অ্যারে কমান্ডটা কি? আমরা দেখেন যে কোনো একটা অবজেক্ট, দিস ইজ অবজেক্ট, অথবা এটা একটা অবজেক্ট, যে কোনো একটা অবজেক্ট আপনি ড্র করলেন, করার পরে এটাকে ভাই অ্যারে ডিসপ্লে কম খুলে দিয়েছেন? আ ডিসপ্লে তো দেখা ডিসপ্লে যাচ্ছে না। দেখা যাচ্ছে না। ডিসপ্লে দেখা যাচ্ছে না? এতক্ষণ আমি যে কি দেখালাম ওটা কি আপনারা দেখেন নাই? এখন ওই আমি যে আগেরটা তো দেখা গেছে। এখন আমার এখন দেখা যাচ্ছে। আছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এটা একটা অবজেক্ট। আমরা ধরে নিলাম এটা একটা অবজেক্ট, অথবা এটা একটা অবজেক্ট হতে পারে, ঠিক আছে? এটা একেবারে ইজি জিনিস। এটা এটা একটা অবজেক্ট। যে কোনো একটা অবজেক্টকে আমরা যদি গেলে একাধিক এই কপি করতে চাই, মনে করেন কপির মতো কাজ করে আর কি। যেমন এখানে দেখেন, আপনি যদি এটা ক্লিক করেন, সিলেক্ট অবজেক্ট দিলেন, তারপরে ইন্টার দেন, দেখেন কতগুলো চলে আসছে। হ্যাঁ, অটোমেটিক্যালি এটা ড্র হয়ে গেল। মানে এই অবজেক্টটা যে কোনো একটা অবজেক্ট। অবজেক্ট বলতে আমরা যে কোনো একটা ড্রয়িংকে বলতে পারি, যে কোনো একটা দরজা বলতে পারি, যে কোনো একটা উইন্ডো বলতে পারি, যে কোনো একটা লাইনকে বলতে পারি, যে কোনো একটা পয়েন্টকে বলতে পারি, যা ইচ্ছে তাই বলতে পারি। অবজেক্ট বলতে যে কোনো একটা বস্তু বা জিনিসকে বোঝাবো, ঠিক আছে? এটা আমরা রেক্টেঙ্গুলার ড্র করি। এখানে দেখেন, উম, এখানে আছে কয়টা, এটা আমি অটোমেটিক্যাল ডিফল্ট আকারে দেখালো। অটোক্যাড একটা ডিফল্ট আছে, মানে ওর একটা সেটিং আছে। সেই সেটিং অনুসারে সে দেখালো কি ভাইয়া, এই দিকেরটাকে আমরা কি বলি, রো বলি, আর এই দিকেরটা কি বলি, কলাম বলি। অর্থাৎ ভার্টিক্যালটাকে আমরা কি বলি, কলাম বলি, আর হরিজন্টালকে আমরা রো বলি। এটা তাহলে আমরা কলাম, তো কলাম আছে কয়টা, একটা দুটো তিনটে চারটা। দেখেন এখানে তাই লেখা আছে যে কলাম আছে চারটা। তারপরে বলছে যে বিটুইন, এইখানে কত ফিট পর পর আছে, এখানে বলছে বিটুইনের মাঝখানে দূরত্ব কত। এর বাপরে বাপ, এত দূরত্ব! মানে কত বড় পেজে আছে, চিন্তা করছেন? 22,595 ফিট, 10.9 ইঞ্চি দূরত্ব দূরত্বে একটা বৃত্ত আছে। তার মানে একটা বৃত্তর ডায়া কত রে ভাই, একটু দেখি তো। একটু মেজারমেন্ট করে দেখি তো, ডায়াটা কত বড় বৃত্তের, রেডিয়াস। এখানে বেশি ডায়া না, 5,300, 500, কি 7,531 ফুট রেডিয়াস। বাপরে বাপ! তার মানে আমরা অনেক বড় একটা ওয়ার্কিং এরিয়াতে আছি, ঠিক আছে? এটাকে আমরা ইচ্ছা করলে আরো ছোট করতে পারি। এটা কিভাবে ছোট করব আমরা? একটা লাইন, ছোটের লাইন আঁকান। যেমন লাইন দিয়ে আপনি এটাকে 100 ফিটের মধ্যে একটা লাইন আঁকান, তাহলে পরে আপনি মোটামুটি 100 ফিটের একটা লাইন আঁকালাম। দেখেন লাইনটা আঁকানোর পর কত ছোট হয়ে গেছে, তাই না? এদিকে জুম করেন। জুম করার পরে এখন আপনি যদি গেলে ওই লাইনগুলো ড্র করেন বা যে অবজেক্টে ড্র করেন, তাহলে মোটামুটি স্বাভাবিক দেখাবে। এখন অস্বাভাবিক দেখালো, যেমন এটা আমরা এখানে ড্র করলাম 6 ফিট 8.5 ইঞ্চি, ঠিক আছে? এই একটা রেডিয়াস পেলাম। তো এটাকে আমরা অ্যারে করবো, অ্যারে, রেক্টেঙ্গুলার অ্যারে। তাহলে এটা ক্লিক করলাম, সোর্সে ক্লিক করলাম, করার পরে একটা ইন্টার চাপেন। ইন্টার করার পরে অটোমেটিক্যালি একটা জিনিসটা দেখালো। এখন আমাদের অনেক সময় এরকম, যদি এরকম খুব রেয়ার, আপনি পাবেন না যে সবগুলো কলামের গ্রিড একই রকম। পাবেন কি, পাওয়া সম্ভব না বললেই চলে। সেটা আপনার ইট্যাপস এরকম পাবেন যে ইউনিফর্ম একটা ডিস্টেন্স থাকতে পারে। তো এখানে ইউনিফর্ম ডিস্টেন্সের ক্ষেত্রে এরকম অনেক সময় আপনি ব্যবহার করবেন এয়ারে কমান্ড। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, ইউনিফর্ম কি মানে একই লাইন, একই সমান সমান, মানে প্রত্যেকটা ইউনিক। হ্যাঁ, তো দেখেন প্রত্যেকটা লাইন বা অবজেক্টের ডিস্টেন্স গুলো সমান। তো এখানে বলছে চারটা কলাম আছে, একটা দৈর্ঘ্য 20 ফুট, 1.5 ইঞ্চি পর পর। তারপরে এখানে রো আছে কয়টা, তিনটা। তাহলে এখানে আপনার যদি কলাম আপনি মনে করেন যে আরো বেশি দরকার হয়, 10টা, 10টা দিয়ে দিলেন। এদিকে 10টা। আর এখানে ডিস্টেন্সটা আপনি দিয়ে দিবেন, যে এখানে ডিস্টেন্স হচ্ছে 50 ফুট পর পর। যদি 50 ফুট পর পর তো কলাম বসে না। রোটা কত, রোটা দিলেন আপনি হচ্ছে যে 10টা দিলেন। ডিস্টেন্স কত, এটা দিলেন হচ্ছে 100 ফিট পর পর দিলাম আর কি, কথার কথা। এই যে এই যে জিনিসগুলো ড্র করা, এটা আপনি যখন দিয়ে দিবেন হয়ে যাবে, ঠিক আছে? আর লেভেলটা ভাইয়া, লেভেলটা 3D করার সময় লাগবে, এখন লাগবে না। লেভেলটা আপনাদের কাজ না, এখন আমাদের কাজ হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। এখন এইখানে আমরা একটু রেক্টেঙ্গুলার দিয়ে আঁকাই, তাহলে একটু ভালো লাগবে দেখতে। এটা করলাম, তারপরে সিলেক্ট করলাম, সরি এয়ারে কমান্ড ওকে করলাম, তারপরে সিলেক্ট করলাম, ইন্টার চাপলাম, এটা আসলো। দেখেন প্রত্যেকবারই চারটা তিনটা দেখায়। এখন এটা বলছে বিটুইন ডিস্টেন্স, ডিস্টেন্স কতখান কোথা থেকে কোথায়, দেখেন এই কলামের ডিস্টেন্স। এটা আমরা সরি, আমরা একটা রেক্টেঙ্গুলার একটা নির্দিষ্ট আঁকাই। এটা কত দিব ভাইয়া? ধরেন 10 ইঞ্চি বা 10 ইঞ্চি, হ্যাঁ 10 ইঞ্চি
10 ইঞ্চি কমা 10 ইঞ্চি, এবার একটা মেজারমেন্টই করি, হ্যাঁ, তাহলে জিনিসটা করতে সুবিধা হবে। 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি মানে আমরা এটা কলামে আঁকালাম মনে করেন, বা কলামের সেকশন আঁকালাম, তো আমরা এর কমান নিব, এখানে দিলাম, সিলেক্ট করলাম, করার পরে ইন্টার চাপবো, ইন্টার চাপলে পরে আমরা এতগুলো পাবো। তো আমরা এখানে এই যে ডিস্টেন্সটা কোথা থেকে কোথা দেওয়া আছে, এটা মোটামুটি আপনি ধরতে পারেন সেন্টার টু সেন্টার, কিন্তু এখানে না, ডিস্টেন্সটা দেওয়া আছে ভাইয়া এই মাথার থেকে, দেখেন এই ডিস্টেন্সটা মাথা দেওয়া আছে কত আপনি দেখতে পাবেন, এখানে ক্লিক করেন, এর কত দেওয়া আছে বিটুইন 1 ফিট 3 ইঞ্চি, অর্থাৎ 15 ইঞ্চি পর পর, তাই তো ডিফল্ট দেখাইছে, আমি কিন্তু দেয় নাই, ওরা অটোমেটিক্যালি এটা নিয়ে নিছে কত, 1 ফিট মানে 12 ইঞ্চি আর 3 ইঞ্চি, 15 ইঞ্চি পর পর আছে, তাহলে 15 ইঞ্চি কোথা থেকে হয় ডিস্টেন্সটা আমরা একটু দেখে নেই। দেখেন এখানে ও ছবিতে দেখায় কিছুটা কিরকম, এইখানে একটু খেয়াল করে দেখবেন, এখানে যে একটা চিহ্ন দেওয়া আছে ডাইমেনশনের, এই এটা গোটা দেখা মানে এখান থেকে শুরু এই মাথা পর্যন্ত, এইখান থেকে শুরু এই মাথা পর্যন্ত ওরা ডাইমেনশন দেখাচ্ছে, খেয়াল করেন হেলাল ভাই, মেহেদি ভাই আর আলামিন ভাই, খেয়াল করেন এইখান থেকে স্টার্ট করে আর এইখানে শেষ করে ডিস্টেন্সটা, অর্থাৎ ডিস্টেন্সটা দেখাচ্ছে এখান থেকে শুরু এখানে শেষ। কিন্তু আমরা এটাকে যদি আমরা সেন্টার সেন্টার ধরে তাও কাজ করবে, কিভাবে কাজ করে, যেমন এটা একটা ডাইমেনশন, এটা একটা আমরা 10 ইঞ্চি ছিল, তো দেখেন আমরা যদি এইখান থেকে শুরু করে দেন 15 ইঞ্চি আসবে, দেখেন এই যে এখান থেকে আসলে কত 15 ইঞ্চি আসছে, তাই না, এখানে দেখাইছে কত আমাদের, ওই 15 ইঞ্চি দেখাইছে 1 ফিট 3 ইঞ্চি, তাই না, তাহলে আমরা লিসি মাপটা কোথা থেকে, মাপটা নিছি, আমরা যদি অবজেক্ট মাপি তাহলে পাবো 10 ইঞ্চি। এটা আউট থেকে, এটা ভেতর থেকে। হ্যাঁ, এটা এটা আউট থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু করলাম, এখানে শেষ হলো, তাই না। আচ্ছা এই মাপটা যদি আমরা ভাই মিডল থেকে নিই তাহলে কি সমস্যা আছে, এই মাপটা যদি এখান থেকে নেই, এই এই এখান থেকে নিয়ে এই সেন্টার সেন্টার, অর্থাৎ আপনি যদি এরকম ইউনিফর্ম কলাম ডিস্টেন্স পান, যে আমার প্রত্যেকটা কলামের ডিস্টেন্স 10 ফিট, প্রত্যেকটা কলামের ডিস্টেন্স 15 ফিট, এরকম যদি থাকে, যে কটাই থাকে সে কটা আপনি কিন্তু এটা দিয়ে করতে পারবেন। ঠিক আছে, তাহলে এরকম আর কি, আপনি সেন্টার সেন্টার ধরলেও কাজ হবে, কারণ এটা দেন, এটা অর্ধেক দিচ্ছি, এটা অর্ধেক দিচ্ছি, মিলে গেছে আমাদের, 1 ফিট 3 ইঞ্চি মিলে গেছে, ঠিক আছে। আবার এটার ক্ষেত্রেও তাই, এদিকে আসেন আপনি, এখান থেকে আসেন এখানে পর্যন্ত, রো এর ক্ষেত্রে এটা কোথায় থেকে পাবো, এটাও সম্ভবত এখানে বলা আছে, এই যে এই দেন এখানে বলা আছে, দেখছেন এখানে বলে দিয়েছে, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন, এটা কিছুই না, কলমের ডিস্টেন্স রো, এই তিনটা জিনিস দেখলেই হবে, হ্যাঁ। And এটা অনেক সময় আবার আমাদের এটা এডিট করা দরকার হতে পারে, এরকম করলাম, করার পরে আপনি এডিট সোর্সে যাওয়ার পরে আপনি কি বলছে, সিলেক্ট আইটেম ইন অ্যারে, পাবেন, এটাও ইয়ে হয়ে গেছে, সি কপি, একটু দাঁড়ান, এটা ব্যবহার অত দরকার হয় না, এডিট সোর্স, রিপ্লেস আইটেম, এডিট করা যাবে, এডিট করতে হলে আমরা কি করবো, সিলেক্ট আইটেম ইন, এডিট সোর্স অবজেক্ট অফ দ্য অ্যাসেট অ্যারে, দিলাম, চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আর কথা না, এটাকে আমরা যদি এডিট করতে চাই তাহলে বেস পয়েন্ট, এটা বেস পয়েন্ট, ওকে, তারপরে এডিট সোর্স পয়েন্ট, সিলেক্ট আইটেম, সিলেক্ট আইটেম, উইন কলামিং আউট, রিপ্লেস আইটেম, রিপ্লেস হচ্ছে না। আচ্ছা এইটা মূলত আমি যেটা দেখালাম এটাই কাজে লাগে বুঝছেন, কিন্তু এখানে এডিট করা যায়, সোর্স করা যায়, এডিটও করা যায়, এটা বুঝছেন, এটা এই যে ওগুলো এডিট এবং করা যায়, কিন্তু এখন এটা হচ্ছে না কেন আমি বুঝতেছি না, এখানে দেখেন রো আর কলামটা কি 4 3 হবে শুধু? গত ভাইয়া, গত ক্লাসে তো করছিলেন ভাই এটা। রো আর কলাম এর ডিফল্ট 4 আর 3 শুধু হবে নাকি না না বাড়ানো আপনি কমানো? চেঞ্জ করেন, চেঞ্জ করেন, এখানে 10টা করেন, সমস্যা নেই, এই যে হয়ে গেল, ও, এটা ডিফল্ট থাকবে, এটা হ্যাঁ, এটা 10 দিয়ে দিলাম, এই যে তো হয়ে গেল, ঠিক আছে। আর এটা রিপ্লেস করা যায়, রিসেট করা যায় এবং রিড সোর্স করা যায়, ঠিক আছে। তো এটা এডিটে যাওয়ার পরে আমি এটা করলাম, করার পরে এডিট করলাম, তাই না, এডিট, দাঁড়ান, 22-এ তো এতগুলো পয়েন্ট নাই, ইডিটি এটা।
রিপ্লেস করলে কি হবে? না আছে, এটা 22-এ করতেছি আমি, এটা দেন 22 আছে, 25 না, এটা আমি এটাতে 22-এ আছি, ঠিক আছে? কই আমাদেরটাই তো আসে নাই। কি নাই এটা? দেখাচ্ছে না আপনাদের? না। আচ্ছা, এটা সেটিং এ ঝামেলা করতেছে, ঠিক আছে? এটা আমরা একটু তারপরটা একটু যাই, দেখেন আমরা বেসিকটাকে শিখে নিই, তারপরে ওটা অ্যাডভান্স লেভেলে আমি তোকে পরে আগামী ক্লাসে ওটা দেখা দিব প্রয়োজন নেই। যদি এটা এটা অ্যাডভান্স মানে এটার পরে ওটা শিখতে হবে, আপনার কারো কারো নাই না তাই বলতেছেন। এরপরে পাতেরে দেন, পাতেরে কি ভাইয়া? মানে পাত মানে আমরা জানি একটা পথ, পথ বা ইয়া, তাই না? যেমন এরকম একটা লাইন নিলাম, নিলাম, অথবা আমরা একটা এরকম একটা লাইন নিলাম, এই বরাবর আমরা একটা কি আঁকাবো, একটা মানে ডিজাইন করি আমরা। কিরকম হতে পারে, আমরা এরকম নিতে পারি, এটা এই বরাবর যাবে, বুঝছেন? এই সাপেক্ষে, এই লাইনের সাপেক্ষে যাবে। তাহলে আমরা কি করতে পারি, এখানে একটা গেলাম, পাতেরে দিলাম, দিয়ে সিলেট অবজেক্ট দিলাম, তারপরে এটা দিলাম, তারপরে তিন এই কোড যে, দিছিলাম। বুঝতে পারছেন? দেখেন এটা এরকম Yeah. হয়ে গেল। হ্যাঁ, এই যে এইভাবে পাতের দিকে সে যাচ্ছে, এই মানে পথের দিকে যেভাবে আপনি ডিরেকশন দিবেন সেভাবেই সে কি যাবে, মানে ও যেটা আমি তো ডিরেকশন দেই দিবেন। না, এই দিছিল। হ্যালো, তাহলে আমরা কি করলাম আবার দেখি, কপি, এখানে আমরা একটা দিলাম, দেওয়ার পরে আমরা কি করবো, এখন পাতের যাবো, তাই না? পাতের যাওয়ার পরে সিলেক্ট অবজেক্ট, তারপরে ইন্টারসাপেন্ট, তারপরে পাথ কার্ভ দিলাম, এই যে পাথ কার্ভ হয়ে গেল, ঠিক আছে? বোঝা গেছে এটা? এটা আমাদের ব্যাপক কাজে লাগবে। তারপরে আমাদের এই যে পোলার অ্যারে, যেটা আমি আজকে ক্লাসে প্রথমে শুরু করছিলাম, যেটা দিয়ে এটা করলাম, করার পরে ধরেন এই পোলার অ্যারেটা কাজ করে ভাই অ্যাকচুয়ালি রেক্টেঙ্গুলার অনুসারে কাজ করে, দেন গোল তো দেখেন এই যার দিকে কেমন ইয়া না, রাউন্ড আকারে না, পোলার এটা হচ্ছে রাউন্ড আকারে কাজ করবে, ঠিক আছে? কিভাবে কাজ করে, যেমন আমরা ধরেন একটা এরকম অনেক সময় আমরা বিয়ে বাড়িতে যাই, যেমন এরকম একটা খাবার টেবিল দেয় আমাদের, মানে আমাদের যে ডাইনিং টেবিলটা দেওয়ার পরে আমরা এদিক দিয়ে চেয়ার দেয়, তাই না? চেয়ারটা, চেয়ারটা যদি দেয় তাহলে আমরা ড্র করতে পারবো কিভাবে, এটা সিলেক্ট অবজেক্ট করব, আর এই যে মূল বিন্দু আছে না, এই মূল বিন্দুর কাছে যান, এখানে মূল বিন্দু সিলেক্ট করলে পরে এসে নিয়ে নেবেন, কয়টা চেয়ার দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এটা আপনি ধরেন 6টা আছে না, এদিকে আপনি 8টা দিয়ে দেন, তাহলে 8টা আসবে, এরকম আর কি। হুম, এরকম ভাবে আমরা কাজ করব। আর এটা দিয়ে কি কাজ হয় আপনার, এই পোলার অ্যারে দিয়ে, তারপরে এই যে পাথ অ্যারো এবং পোলার এটা অ্যারো আবার দিয়ে। একটু দেখান তো। এটা এটা হয় নাকি দেখি তো, একটু আমি চেষ্টা করি তো। আচ্ছা, এটা আমি কি করব, এই চারিদিকে আমি দিব, ঠিক আছে? এটা দেওয়ার পরে এটা হবে না, উল্টো হবে। হুম, হয়েছে, ঠিক আছে? এটা দেখেন, এই এটা কেন এরকম হচ্ছে জানেন? স্পর্শ করছে, কতগুলো স্পর্শ কেন করে না, কারণ এটাতে রেক্টেঙ্গুলার শেপটা আমার হচ্ছে কি নাই, এক্সাক্ট দেয়া নাই, মানে ভ্যালু দেয়া নাই, মানে আমার ডাইমেনশনটা সঠিক নাই। ধরেন এদিকে 10 আছে, ওইদিকে 15 আছে, এরকম কিছু থাকতে পারে। এটা যদি আপনি এক্সাক্ট ভ্যালু দেন তা হবে, মানে এর চারিপাশে জয়েন করে দেয়, ঠিক আছে? যেমন আপনি এটা বাদ দেন, এটা দিয়ে দিলাম, তাহলে রেক্টেঙ্গুলার দিলাম, দেওয়ার পরে আমি 12 একটা কলাম সাইজ দিলাম, 12,12 ইঞ্চি। এখন এর পাশ দিয়ে মনে করেন যে আমি যদি গেলে, যদি এরকম কিছু একটা দিতে চাই, মনে করেন শেপ একটা দিতে চাই, যে আমি এই দিলাম, এটাকে স্পর্শ করে নাই, এটা দিলাম, তাহলে এটাকে যদি আমি পোলার করি, তাহলে কি হবে, এটা প্রথম সিলেক্ট করব, অবজেক্ট সিলেক্ট করব, তারপরে ইন্টার চাপবো, তারপরে সোর্সের মিডল পয়েন্টে দিব, দিলে পরে দিয়ে দেবো মোটামুটি। এটা কেন হলো এরকম, মূলত এটার সাথে এটার ডিস্টেন্স যা আছে, এটার সাথে ডিস্টেন্সটা ঠিক নাই, যার কারণে এরকম হয়েছে, ঠিক আছে? এটা থেকে মূলত ডিস্টেন্স ঠিকই আছে, মানে এখান থেকে যত দূর, এখান থেকে তত দূর, ততটুকুই থাকবে, কিন্তু এটা মূল বিষয় হচ্ছে যে যেহেতু এখান থেকে যে ডিস্টেন্সটা, এখানকার ডিস্টেন্স একই না, যার কারণে এরকম হয়েছে। হুম, এইটা দিয়ে ওই যে তখন যে আমরা প্র্যাকটিক্যালটা দেখলাম, হ্যাঁ, ওই এই যে চতুর্থ সাইডে যে 6টা ইয়া ছিল, সার্কেল ছিল, ওইটা হবে এই পোলার এরে দিয়া। জি জি, ওটাই তো আমি প্রথম, আমি কিন্তু লাস্টের দিকে কিন্তু ওটা দিয়ে করছি। আপনি খেয়াল করছেন কিনা জানি না, আমি কিন্তু পোলার দিয়ে করছি, ওটা আপনাদের শিখানোর জন্য আমি বলি নাই। এই যে এটা আছে না, তারপরে আছে হচ্ছে আমার এরকম দিলাম, দেওয়ার পরে আপনি সরাসরি এখানে একটা বৃত্ত আঁকান, দেওয়ার পরে আপনাকে পোলার দিয়ে ওকে করেন, এটা দেওয়ার পরে ওকে করার পরে এখানে সেন্টার পয়েন্ট আসেন,
দেওয়ার পরে আপনি এখানে 6টা জায়গাতে 8টা দিয়ে দেন। আমাদের বিষয়টা হচ্ছে যে আচ্ছা আচ্ছা, এবার দিকে আমরা একটু পারি নাকি, লাইন কমা নিলাম, নেওয়ার পরে আচ্ছা এটা যদি আমরা এখানে স্পর্শ করে দিই, আর এটা যদি স্পর্শ করে দিই, আবার যদি আমরা এটা স্পর্শ করে দিই, হবে না, হবে না। হবে না? দাঁড়ান, এটা হয় নাকি দেখি, এটা যদি হয় তাহলে হবে। না, সিলেট কত আমাদের দিয়েছিলাম, সিলেট রেডিয়াস, নিতে রেডিয়াস 0.5, এটা দিলাম। হুম, দাঁড়ান দাঁড়ান, এটা হবে কিন্তু এটা কেটে দিতে হবে ওর মনে হয়েছে। এটা একটু কেটে দিলে সম্ভবত, আর ট্রিম করি, দাঁড়ান, ট্রিম, কি রে ভাই, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা ঘটনা ঘটছে। দেখেন আমি ট্রিম করতে গিয়ে আমি কিন্তু কাটতেছে না, এটা একটা সমস্যা, তাই না? দাঁড়ান, কেন যেন হবে হেলাল ভাই, মনে হচ্ছে কাজ এবার হইতে পারে, বুঝছেন? একটু আমরা চেষ্টা করি, হ্যাঁ, যেহেতু ওটা আমাদের সমস্যা হয়েছে, ওটা একটা করা দরকার। ওইটা আমি এক্সপ্লোর করিও দেখছি, হয় না। হুম, এই তো রাইট রাইট, এক্সপ্লোর এটা করেন অন্য তো একটা একটু, এটা ফাংশন একটু আছে বুঝছেন। এক্সপ্লোর করেন, এক্সপ্লোর করলে পরে কি হবে, আমাদের পোলার একটা ভেঙে যাবে, তখন থেকে আলাদা আলাদা বলছিলেন হয়ে যাবে। করার এক্সপ্লোর পরে করিও হয় না। আমরা এই একটা কাজ করি না, এখানে আমাদের যেহেতু ইয়া ছিল, চিত্রটা কি ছিল যেন, এরকম না? তার মানে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার তো হবে ভাই, এবার তো হওয়ার কথা হিসাবে, যেহেতু আমাদের এদিকে নাই, দাঁড়ান, এটা এরকম করলাম, যেগুলো সব আমরা ইয়ে করে দিই। আচ্ছা, এটা আমাদের যে সমস্যাটা হয়েছে, এবার তো হওয়ার কথা হিলাল ভাই, এবার কিন্তু হওয়ার হিসাবে কথা, দেখি 5.5 দিলাম। হয়েছে হিলাল ভাই, এবার হয়েছে কিন্তু মানটা বাড়াই দিব, দাঁড়ান, এফ ইন্টার আর ইন্টার 10 12 দিয়ে হবে না। দিলাম। আরে হয়ে যাবে না মানে, এই যে হবে হয়ে গেছে, এই হবে দেখেন। মানে আমি প্রথম বুঝতে পারিনি যে ঘটনা কি হচ্ছে, বুঝলেন, এই যে হচ্ছে, এই রাধা রাধা, সিলেট, এই দেখেন, আমি এটা একটা ট্রাই করছিলাম বুঝছেন। আর একটু কমাই দিই, রেডিয়াসটা একটু কমাই দিই, রেডিয়াসটা বেশি হয়ে গেছে, হ্যাঁ 12 দিছি তো, 10 দিই, দাঁড়ান, হয়ে যাবে তাহলে। তাহলে এফ আর, এফ ইন্টার আর ইন্টার, এটা আমরা 8 দেই, 8 রেডিয়াস দিলাম, হ্যাঁ, ফার্স্ট পয়েন্ট দিলাম, সেকেন্ড পয়েন্ট দিলাম, এবার মোটামুটি একটা শেপে আসতেছে, তারপরে এরকম করা যাবে। আর আমরা একটা কাজ করি, এই যে আমরা ফিলেটটা শিখছিলাম কিভাবে, মাল্টি দিয়ে শিখছিলাম না, মাল্টি দিয়ে, এটা মাল্টি অ্যাপ্লাই হুম করেন, এফ ইন্টার দেন, দেওয়ার পরে এই মাল্টি যান, এম এ যান, যাওয়ার পরে আপনি এখানে এম ক্লিক করতে এন্টার থাকেন, এখানে ক্লিক করতে থাকেন। তাহলে বারবার আর ক্লিক করার দরকার নেই। এটা কেন একজ্যাক্ট ওরকমই আসতেছে না, না আসার কারণ হচ্ছে যে আমরা একজ্যাক্ট তো ওই রেডিয়াসটাও জানি না। হ্যাঁ, আর মাঝখানে আমাদের একটা করে কি ছিল, আমাদের একটা করে মনে হয় বৃত্ত ছিল এখানে এরকম। আবার হ্যাঁ, এটা পোলার পোলার করবো, এটা নিয়ে এটা না পোলারে করবো, রাইট, এটা পোলারে করবো, এটা সিলেক্ট করেন, তারপর এইটা মিডিল পয়েন্ট আছে না একবারে, এই যে কিন্তু এটা তো ভাই ইয়ার কথা ছিল হিসাবে, আমার তো রেডিয়াসে সব সব জায়গায় সমান হওয়ার কথা, তাহলে এটা এরকম হলো কেন, কতগুলো বাইরে যাচ্ছে, কতগুলো ভিতরে থাকতেছে কেন, এরকম তো হওয়ার কথা না, সবগুলো তো একই জায়গায় হওয়ার কথা, এরকম তো কেমন লাগতেছে বলেন তো, এটা তো আরেকবার দেখি তো, এটা এই জায়গায় থাকা লাগবে, তাহলে এটা এই জায়গায় গেল কেন আবার, এটা তো মানতে পারলাম না। ওকে ঠিক আছে, দাঁড়ান, সার্কেল, এখানে দিলাম, আমরা কপি করে এটা এখানে নিয়ে আসবো। অর্থবোধটা দাঁড়ান, এখানে এটা আমরা একটা কাজ করি,
অর্থমোডটা অফ রাখছিলাম, এটা অন করে দিচ্ছি, এবার দেখি কিছু হয় কিনা। এটা দিয়ে দেখি তো এবার কি হয়। পোলার অ্যারে অর্থমোডটা অফ করব, এটা করব, এটা করব, তারপরে লে বাবা এত হলো কেন? পোলার অ্যারে টা করলাম, তারপরে এটা কেমন এরকম হচ্ছে আমি বলতে পারতেছি না, এটা আসলে কোনো ডিস্টেন্সের সাপেক্ষে হচ্ছে কিনা। এটা মনে হয় ডিস্টেন্সের কারণে এরকম হচ্ছে, হতে পারে। ঠিক আছে, কারণ এটা তো আমাদের এ, এটা তো এরকম হওয়ার কথা ছিল, জানো, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্ট এরকম হবে, তাই না? এটাও সমাধান করা যাবে, একটু সময় দিলে এটাও সমাধান করা যাবে, অন্য কিছুই না, সমস্যা নেই। প্রথম দিকে দেন, এটা আমি নিজেই করতে পারছিলাম না, তাই না? এখন তো এটা করতে পারলাম, তাহলে এটা আপনি সময় দিলে পরে পারবেন, এটা অস্বাভাবিক কিছুই না, জাস্ট সময় দিতে হবে। তাহলে এটা জিনিসটা আমরা যদি এরকম ভাবে করতে পারতাম, তাহলে কিভাবে করবো ভাই এখন থেকে? এই জিনিসটা আসলে এরকম করে আমরা ড্র করে নিব, তারপরে আমরা আর একটা সার্কেল নিতে পারি আমরা, এটা নিতে পারি এরকম, তারপরে নিতে পারি আবার এরকম, এরকম করে নেওয়ার পরে যে কাজটা করলাম সেটা হলো কি, একটা সার্কেল নিছি, নেওয়ার পরে আমরা এই পয়েন্টে একটা সার্কেল নিছি, এত বড় সার্কেল নিলাম, নেওয়ার পরে আমরা পোলার অ্যারে করব। পোলার অ্যারে করব, দাঁড়ান, শুধু এটা না, এর নিচে এর মাঝখানেও আর একটা করবো আমি, তাহলে একবারে কাজটা করে যাই। এখানে মাঝখানে আর একটা পোলার অ্যারে করি, আমরা আর একটা বৃত্ত আমরা আঁকালাম, তাই না? এখন এইটা এইটা পোলার অ্যারে করবো, হয়েছে তাই না? এখন দেখি কোনো কিছু ফায়দা হয় কিনা। তাহলে ট্রিম এখন হচ্ছে এটাকে কি করবো, এক্সটেন্ড, মানে এক্সপ্লোড করবো, এক্সপ্লোড মানে ভেঙে ফেলবো। কারণ আমরা যখন এই পোলারের মধ্যে থাকবো, তখন এটার গোটাই একটা অবজেক্ট থাকে, বুঝছেন? এই গোটা অবজেক্টটাকে আমরা একটু ভেঙে ফেলেন, এক্স এক্স দিয়ে এক্সপ্লোড করেন, তারপরে এটা দেখেন একটা আলাদা আলাদা হয়ে গেছে। এবার আমরা একটু টিম করি। টিম করবো কোনটা? এই যে এই পর্যন্ত সবগুলো টিম করে দিব, এই যে ভিতরে যা আছে এটাকে আমরা টিম করি, এটা টিম করব, আর এটা টিম করব, এটাও টিম করব। হুম, এটা এটা টিম করব, এটা আমরা সবগুলো টিম করি। আমাদের মোটামুটি এরকম একটা কাজ করা শেষ, এখন দেখি আমরা এবার এবার ফিলেট। মোটামুটি পূর্ণ কাজ, তাই না? এটা আমরা ফিলেট, তারপরে আমরা রেডিয়াস কত দিব? এবার রেডিয়াসটা একটু বেশি দেই, রেডিয়াসটা আমরা 10 যদি দিই তাহলে কি হয় দেখেন তো। ওরকম শেপে না আসলে পর্যন্ত আমরা করতে থাকবো। 10 দিব না আরো কমাই দিব? ফিলেট রেডিয়াস 6 দিই, দেখি তো 6 দিলে কি হয়। এটা মোটামুটি আসবে। তাহলে এখন আমরা আবার যাই, ফিলেট, তারপরে মাল্টি যাবো, হ্যাঁ, এম যাওয়ার পরে যা আছে ওই যে রেডিয়াস, ওই রেডিয়াসটাই বারবার কপি হবে। এটা এটা ওইটা তো ইয়ে করা হয়নি, হয় নাই, জন্য হচ্ছে না। এই তো মোটামুটি এরকম চলে আসছে না ভাইয়া? মোটামুটি আসছে আর কি, হুম। ওরকম একজ্যাক্ট না আসলেও আমরা যে মূল থিম সেটা ঠিক করতে পারছি আর কি। কাজ জানলে একটু সময় লাগলে একটু কৌশল করে করা যাবে আর কি, সমস্যা নেই। এটা সাধারণত আমাদের অনেক সময় শ্যালো মেশিন বা মেকানিক্যাল যারা করে তাদের কিন্তু এরকম ধরনের ওই যে গ্যাসকেট বা এরকম আঁকাতে হয়, তাই না ভাইয়া? এরকম থাকে না? মোটরের হাউস। মোটরের অনেক সময় ওদের ভিতরে, হ্যাঁ, রাইট রাইট, এরকম কিছু একটা থাকে তাদের। ওই জন্য মনে হয় এক ভাই আমাকে কমেন্ট করছে, ওই ভাইটা। মোটরের হাউস হ্যাঁ, এখানে দেখি তো কি, যাই হোক, সমস্যা নাই। বা তাহলে আমরা গ্যাসকেট। মোটামুটি একটা শেপে আসতে পারলাম, যে এরকমই প্রায় আমাদের, যদিও এরকম ওই এক্সাক্ট আসে নাই, কিন্তু আমাদের শেপ এটাই ছিল আর কি। যাই হোক, আমরা অ্যাবেল হয়েছি। তারপরে আমাদের পোলার পাতারও শেষ, এবার ডিভাইডেড এবং মেজার, আজকে খুব ছোট টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে আমরা এবার ডিভাইডেড এবং মেজার, ডিভাইডেড
দেখেন ডিভাইডেড কিরকম, কয়েকভাবে ডিভাইড করতে পারবো আমরা। ডিভাইডেড একটা এল লাইন নিলাম, 10 ফিট নিলাম, তাই না, 10 ফিটের লাইন নিলাম। এটাকে আমরা ডিভাইড মানে কি, ভাগ করা, আমরা জানি। এখন একে আমরা যদি ভাগ করি, তাহলে যদি ধরেন 10টা ভাগে ভাগ করি, তাই না, এমন হয় এরকম আমাদের যে মানে ডিভাইড করার প্রয়োজন হবেই আমাদের, ঠিক আছে, 10 ভাগে ভাগ করে মনে করেন, তাহলে ডি আই ভি, এইটা অপশন দেওয়ার পরে ইন্টার দিব ভাইয়া। দেওয়ার পরে সিলেক্ট অবজেক্ট টু ডিভাইডেড, এই যে অবজেক্টটাকে সিলেক্ট করলাম, করার পরে কয় ভাগে ভাগ করবে, যদি এখানে 10 ফিট আছে, 10 ফিটকে আমরা যদি 1 ফিট করে দিই, তা 10 ভাগে ভাগ করা যাবে, তাহলে এখানে 10 দেন, তাহলে 10টা ভাগে ভাগ করা হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখেন আমি এরকম দেখাচ্ছে, অনেক সময় এরকম নাও দেখাতে পারে, এরকম না দেখালে ঝামেলা হতে পারে, কিরকম, এখানে পি টি ইন্টার পি টাইপ, এখানে যায় এই জিনিসটা ওকে আছে, এই জন্য এটা দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে আরো দেখেন পয়েন্ট আছে, এটা যদি ওকে থাকে তাহলে আপনার কি হবে আপনি বুঝতে পারবেন না। দেখেন আপনি এই যে ভাগ হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10, আপনাদের সবগুলো অনেকগুলা এরকম থাকবে হেলাল ভাই, আপনার কম্পিউটার এরকম থাকতে পারে যে আমি ডিভাইড করতেছি দেখতে পাচ্ছেন না। বাস্তবে আপনি এখনই পরীক্ষা করে দেখতে পারেন ইচ্ছা করলে, যে আমরা এটাকে 100 ফিট করলাম, 100 ফিট করলাম, করার পরে আমরা এটা কি করব, ডিভাইড করব। তাহলে এটাকে ডিভাইড করার জন্য ডিআইভি ডিভাইডেড, ডিআইভি শর্টকাট কমান্ড ইন্টার দিলাম, দেওয়ার পরে সিলেক্ট অবজেক্ট করব, করার পরে 10টা ভাগে ভাগ করেন না, করার পরে এই যে কিছু দেখতে পাচ্ছেন না, কিছুই দেখতে পাচ্ছেন না, তাহলে কিছু যখন দেখতে পাবেন না, মূলত তখন আমরা পিটি যাব, হ্যাঁ, প্রথমে তখন আমরা কি করব, পিটি ইন্টার দিব। পিটি মানে পয়েন্ট স্টাইল, এটা জি, একটা পি ইয়া, টাইপ। পিটি দিলে পয়েন্ট স্টাইল বা পি, এটা দিবেন, পি টাইপ দিবেন। পি টাইপ দিলে পরে আপনি এটা আসবে। এখন আপনার যেভাবে দিতে চান সেভাবে এটা যদি ওকে করেন, তাহলে এরকম শেপ দেখাবে, দেখেন এরকম শেপ দেখাবে। তো আমার খুব একটা পছন্দের শেপ হচ্ছে ভাই পি টাইপ দেন, আবার পিটি এন্টার দেন, দেওয়ার পরে আমার পছন্দের শেপটা হচ্ছে এইটা। এটা আমার কাছে ভালো লাগে, এটাই ব্যবহার করি আমি। কারণ এটা করলে কি হয়, ধরেন আমি এদিক দিয়ে ধরেন একটা লাইন ড্র করব, তখন এরকম করে আমি লাইনটা ড্র করতে সুবিধা হয়, মানে এই দিক থেকে পয়েন্ট ধরতে সুবিধা হয়, পয়েন্ট ধরতে। এই জন্য আমি এখান থেকে নিতেই পছন্দ করি। ঠিক আছে, যাই হোক, ডিভাইডেড, তারপরে ডিআইবি, আচ্ছা এটা তো গেলই। আমি ব্যাক চাপছি, ঠিক আছে, ব্যাকে চাপি নিয়েছি। আচ্ছা সব ডিলিট করে দিই, এখানে সমস্যা নেই, আবার লাইন নেই। এবার একটা লাইন নিছি, আমরা জানি না যে কি লাইন নিলাম, কত ডিফারেন্স নিছি আমরা জানি না। 10 কি বল, পি টাইপের হয়ে গেছে নাকি দেখি, পিটি ইন্টার, হ্যাঁ পয়েন্টের হয়ে আছে এটা। 10 ভাগ করলাম আর এই যে ডিভাইড করা, ঠিক আছে, এইভাবে ডিভাইড করা যায়, ডিআইভি ডিভাইডেড, একটু দাঁড়ান, ডিভাইডেড আপনারা এভাবে করবেন। নেক্সট পয়েন্ট, লাইন দিলাম, তারপর ডিআইভি, ডিভাইড, মেজার বক্স লেন্থ, হচ্ছে 10 ফিট, 10 ফিট হলে 5 ইঞ্চি পর পর 10 ফিট। আচ্ছা, আমরা তো এতক্ষণ হচ্ছে ডিভাইড করলাম হচ্ছে কি দিয়ে, সংখ্যা দিয়ে। এখন এটাকে আমরা ডিভাইড কিন্তু আমরা অন্যভাবে করতে পারি ভাই, এটা শিখেন, ডি আই ভি ডিভাইডেড, সরি, ডি আই ভি, এর আসার পরে এটা দিলে কিন্তু কি অবস্থা হয়, লেন্থ হচ্ছে এটা, ভ্যালু লেন্থ হচ্ছে আমরা 4 দিলাম, তারপরে অনেক সময় আমরা এরকম একটা লাইন হতে পারে না যে 10 ফিট পর পর আমরা মাপবো, তখন ধরেন বা এখানে আমরা 22 ফিট আসছে না, আমরা দিলাম আন্দাজে দিলাম, কিন্তু এখানে 5 ফিট পর পর দেওয়ার প্রয়োজন হতে পারে। তাহলে এখানে ডিভাইডেড দেওয়ার পরে ডিভাইডেড চাপার পরে আমরা এখানে বক্স লেন্থ, বক্স ডিভাইডেড ইজ বক্স এইচ হাইস্ট লেন্থ, তারপরে এটা দিয়েই তো কাজ করলাম এর আগে। নিউ ভ্যালু কি বলছে,
ইন্টার নিউ ভিলাস ইন্টার দিলাম, তারপরে দশ দিলাম। আমি এতে যাই দেখি 25 দিয়ে অন করে দাঁড়ান তো। অনেক সময় সফটওয়্যার ঝামেলা হওয়ার কারণে অনেক সময় একটু প্রবলেম করে, ঠিক আছে। মানে আমরা ডিভাইড করলাম একটা সংখ্যা দিয়ে আর একটা লেন দিয়ে, মানে ইয়া দিয়ে ডাইমেনশন দিয়ে করা যায়, বুঝছেন ভাই। আমি এই বোঝাতে চাচ্ছিলাম আপনাদের, যেটা পরিমাপ দিলাম যে ভাই তুমি 10 ফিট পর পর তুই কাউন্ট কর। তারপরে এমন একটা ডাইমেনশন ধরেন আমরা 500, ধরেন আপনার 115 ফিট, 115 ফিট একটা লাইন আছে, তো এই লাইনকে আপনি 10 ফিট পর পর যদি দেন তাহলে তো আমার কয়টা হবে? 10 ফিট পর পর দিলে 115 ফিটে তো আবার ইয়া হবে না, তাই না? তাহলে লাস্টের দিকে যা দেখবেন অফসেট পারা আছে, ঠিক আছে। আমরা যেখানে একটা অন করি, তা দেখি কি হয়। অন হয়েছে? আচ্ছা আসেন এখন দাঁড়ান, 25টা অন করছে, দেখি কোনো প্রবলেম হয় কিনা। লাইন নিলাম, আমরা জানি না। ডিভাইডেড ডিভাইডেড উইথ, দেওয়ার পরে 3D অপশন, এখানে এখানে দেখেন আইসোস আইকন চেঞ্জ হয়ে যাচ্ছে এটা দেওয়ার পরে। তো দেওয়ার পরে ইস্যুস চেঞ্জ হবে কেন রে ভাই? ও বিপদ তো না, আগে থেকে চেঞ্জ ছিল। উম, আচ্ছা এটা একটা ড্রয়িংয়ে ঢুকছি, আমি নতুন ড্রয়িংয়ে ঢুকছি। এল ইন্টার দিলাম, অফসেট নিলাম, এটা আমরা লাইন সংখ্যা জানি না, 25 24 ইঞ্চি, 24 ফুট দেখাচ্ছে। তো আমরা ডিভাইডেড যাব, টি ডিভাইডেড, তারপরে উইথ অ্যান্ড লেন্থ, উইথ দিব না লেন্থ দিচ্ছি আমরা। নিউ ইন্টার নিউ ভ্যালু অফ ডিভিশন লেন্থ 3। আচ্ছা এখানে 3ই দিলাম, দেখি 3 কি হয়। এল ইন্টার, আচ্ছা আপনাদের এটা আপাতত ডিভাইডেড, এটা কেন এরকম হচ্ছে বুঝতেছি না, মানে এটা কোনো ট্রাবল আছে, সমস্যা সফটওয়্যারের জন্য তো হতে পারে, বা কোনো ত্রুটি থাকতে পারে, বুঝছেন। এটা হওয়ার কথা না এরকম, মানে দুইভাবে করা যায়, আমি আপনাদের ওটা শেখাতে চাচ্ছিলাম। আচ্ছা আমি একটু নোটটা দেখি তো, কোনো প্রবলেম আছে নোটে, নোটে এটা নোটেট করা আছে নাকি একটু দেখি, হ্যাঁ। আমরা যে আজকে ক্লাস নোট ছিল না, এই নোটে তো লেখা আছে, দেখি তো কোনো সমস্যা আছে কিনা। দেখি তো ডিভাইডেড একটু ভাই, হ্যাঁ একটু সময় দেন। ডিভাইডেড টুল, হ্যাঁ এই যে অবজেক্ট সিলেকশন, তারপরে এটা দিলাম ইন্টার, নাম্বার অফ সেগমেন্ট, সেগমেন্ট দিলাম, মেজারমেন্ট টুল, এটা কি দুইভাবে লেখা নাই? মেজারমেন্ট টুল, অ্যাক্টিভ মেজার, মেজার, ও এটা দেয়া নাই, এটা উল্লেখ করা নাই, দেখতেছি একভাবেই করা আছে। আমি যেভাবে দেখাইছি ডিআইভি, এইভাবেই দেওয়া আছে, বুঝছেন, এইভাবেই ডিভাইডেড টুল দেওয়া আছে, কিন্তু না এটা ডিভাইড আমরা দুইভাবে করতে পারি, এটা আমি জানি যে এটা একটা মেজার দিয়ে করা যায়, একটা হচ্ছে আপনার ডাইমেনশন দিয়ে করা যায়, আর একটা হচ্ছে যে যেভাবে করলাম সেভাবে করা যায়। তবে আমরা আজকে একটা শিখি, এটাই শিখি, ওটা আমি দেখবো নি কোনো প্রবলেম আছে কিনা। এই জন্য হচ্ছে এরকম 3D তে অপশন চলে যাচ্ছে আবার, মানে করতে করতে 3D তে যাচ্ছে। এটা শিওর যে আপনার দুইভাবে করা যায়, হ্যাঁ। এটা মানে এটা কোনো ভুল নাই, কিন্তু এটা করতে যেয়ে কোনো ঝামেলা হচ্ছে, এরকম হবে আপনাদের কাজ করতে গেলে, কিন্তু এরকম হইতে পারে, এটা নিয়ে হোপলেস হবেন না, ঠিক আছে। একটু ঘাটাঘাটি করতে হবে, তাহলে হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে আমাদের নেক্সট টপিক কি ছিল ভাইয়া? ডিভাইডেড মেজার, হ্যাঁ। তো মেজার আমরা জানি, এই যে মেজার আমরা মেজার করব, বুঝি একটা ব্যাপার। যেমন এখানে মেজারটা আছে যে এখানে, বুঝছেন, এই যে এখানে একটা অপশন আছে, ডিস্টেন্স, রেডিয়াস। এটা আমরা যদি এটাকে আহ, করতে চাই, তাহলে এখানে যদি আমরা ডিস্টেন্স দিয়ে করি, ডিস্টেন্স কতটুকু আসলে সে দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে অ্যাঙ্গেল কতটুকু আছে সেটাও দেখাচ্ছে, এই জায়গায় এক্সিট, এক্সিট হলো কেন, এখানে সব দেওয়া আছে। এখানে রেডিয়াস, রেডিয়াসটা আসলে আমাদের এখানে তো নাই, তাই না? রেডিয়াস তো দেখতে হবে না, এটা আমাদের অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল দেখতে পাবো। এখানে অ্যাঙ্গেল দিলে, এই যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কত? 90।
এটা অ্যাঙ্গেল দেখাচ্ছে, দেখেন এই যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ইন্টার অ্যান্ড অপশন, ইন্টার দিলাম, ইন্টার অ্যান্ড অপশন, ঠিক আছে। এই যে 90 ডিগ্রি দেখাচ্ছে এটা, কারণ আমরা জানি তো এটা 90 ডিগ্রি, এটা আর কি। তারপরে এরিয়া, এরা যদি দেখতে চান তাহলে এরকম ভাবে এরভাবে দেখা যেতে পারে। অর্থবোধটা অফ করতে ভালো হয় মনে হয়, অর্থবোধের জন্য ঝামেলা করতেছে, দাঁড়ান অর্থবোধটা অফ করে দেই। এখানে অর্থবোধটা অফ করে দেই, এখানে এরিয়া, এখানে যখন যাবেন তখন আমরা এরিয়া যদি যাই তাহলে এরকম করে আপনার পুরো এরিয়াটা দিলে পরে আপনার একটা এরিয়া মাপ দিয়ে দিবে। হ্যাঁ, বিরক্ত। তো এরকম ভাবে মেজার দিয়ে দেখেন আপনি কুইক, এখানে এটা দিলে আসবে, একটা মান আসবে, ডিস্টেন্স যেটা দেখালাম আর কি এরকম। হ্যাঁ, তারপর রেডিয়াস, এটা তো নাই রেডিয়াস, রেডিয়াসটা আপনি এখানে যাই, এটা প্রত্যেকটাই আপনি এখানে পাবেন। হ্যাঁ, এটা একটু ট্রাই করবেন, সমস্যা নাই। রেডিয়াস এই যে 1.115 ইঞ্চি যা দেখাচ্ছে, তারপরে অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার যা থাকবে সেখানে এই 144 ইঞ্চি অ্যাঙ্গুলার দেখাচ্ছে এখানে। ভলিউম, ভলিউম তো দেখাবে না, ভলিউম তো আমাদের ইয়া লাগবে। হুম, এই ডিস্টেন্স আর কি, এটা বেসিক একটা ব্যাপার। এটা বেশি আমার ব্যবহার করা লাগে না, কারণ এই ডিস্টেন্স বা ডাইমেনশন দিয়ে করা যায়। আমরা যে এটা দিয়ে ব্যবহার করি, বুঝছেন, এটা দিয়ে আমরা সব আছে দেখেন এখানে, এখানে যে অ্যাঙ্গুলার দেখেন সব পাবেন না, এই সেম জিনিসগুলো কিন্তু এখানেও আছে। ওখানে মেজার আসলে ওরকম ভাবে প্রয়োজন হয় না, ব্যবহার বেশি নাই। আমরা এটা দিয়ে বেশি ব্যবহার করি, দেখেন এটা দিয়ে আমরা রেডিয়াস ব্যবহার করতে পারি। এই যে 1 কমে দিয়ে দিচ্ছে, দেখেন তো ক্লিক করে সাতটা দিয়ে দিচ্ছে, রেডিয়াস 3 ইঞ্চি, ঠিক আছে। তার মানে এখানে যা যা আছে এটা দিয়ে আমরা যা যা সবই করতে পারবো, সমস্যা নেই। হুম, এটাতে হোপলেস আর কিছু নাই। রেডিয়াসটা আমরা ইচ্ছা করলে এই ডাইমেনশন দিয়ে করতে পারবো, সেম জিনিস, মেজার দিয়ে করা লাগবে মানে নেই, ঠিক আছে। এখানে একটা একটা ইয়া ছিল, কুবিক এক্সেস, এখানে একটা টুল আছে, এটা দিলে পরে ইয়াগুলো মাপগুলো দেখা যায়, এক্সিট, যাই হোক, এটা বেশি আমাদের প্রয়োজন হবে না। এখানে ক্যালকুলেটর আছে, দেখেন এখানেই ক্যালকুলেটর আছে, সেই ক্যালকুলেটারই আমরা দেখতে পাই। এখানে ক্লিক করলে ক্যালকুলেটর অন হবে। যে ক্যালকুলেটর আমরা কিবোর্ড দিয়ে যখন করবো তখন কন্ট্রোল 8 দিব, তাহলে আমরা ক্যালকুলেটর পাবো কন্ট্রোল 8। অথবা আমাদের এই যে কোনায় যাবেন ক্যালকুলেটর দেখতে পাবেন, তখন এখানে ক্লিক করলে ক্যালকুলেটর পাওয়া যাবেন, ঠিক আছে। ক্যালকুলেটর কিন্তু অনেক সময় আমাদের লাগবে। জিনিসটা মাথায় রাখবেন, এখানে কি আছে দেখি, সিলেক্ট অল, কন্ট্রোল। ও আচ্ছা, যদি আমরা অনেক সময় ড্রয়িংটাকে সিলেক্ট অল করি, কন্ট্রোল এই যে এটা এটা করলে এটা হবে, আর এখানে করা যাবে এটা, এটা করলেও হয়। তার মানে আমরা যদি কন্ট্রোল অল করি, এটা আর কি দেখি, এটা তো এটা কুইক সিলেক্ট, কুইক সিলেক্টে কি হয়, কুইক সিলেক্ট ওকে করলে পরে তাড়াতাড়ি সবগুলো কুইক হয়ে যাবে, যেমন ইয়ার মধ্যে অলটার মধ্যে হয়ে যাবে। এটা কুইক লেয়ার, লেয়ার টাইপ, মাল্টিলাইন, হাবিজে অনেক কিছু আছে, কুইক সিলেক্ট। আচ্ছা, তার মানে আমরা এখানে কটা জিনিস শিখলাম ভাইয়া, মেজার শিখলাম, ক্যালকুলেটর শিখলাম, আর একটা কি অল, সিলেক্ট অল, এটা আমরা সাধারণত কিবোর্ড দিয়ে শিখতাম এই কদিন। আমি এই একদিন ওখানে আছে খেয়ালও করি না একদিনও, এখানে যে ইয়ে আছে ক্যালকুলেটর দেখতাম, কিন্তু এর উপরে এটা আছে আমি খেয়াল করিনি। যাই হোক, তাহলে আমরা দেখলাম এখানে ক্যালকুলেটর পাওয়া যায় এবং সিলেক্ট অল, এখানে সবগুলা, এখানে যখন সিলেক্ট করে দিব তখন সবগুলা সিলেক্ট হয়ে যাবে। তখন আমরা এখন যদি এলে যদি ডিলেট চাপি, তাহলে ডিলেট চাপলে কি হবে ভাইয়া, ডিলেট চাপলে ডিলেট ক্লিক করলে সবগুলো ডিলেট হয়ে যাবে, ঠিক আছে। কি রে, কোন দিক দিয়ে 57 বেজে গেছে। আচ্ছা, তারপরে আর কি টপিক আছে এখানে, গ্রিপ এডিটিং, গ্রিপ এডিটিং আমি আপনাদের দেখাইছি ইতিমধ্যে, গ্রিপ এডিটিংটা অলরেডি দেখানো হয়েছে। হুম, গ্রিপ এডিটিং কি ভাইয়া, কোনো কিছুই না, জাস্ট এইটা এরকম করে রেখে দিলাম, এরপর আমরা সিলেক্ট করলাম, পরে এই গ্রিপ, এটাই গ্রিপ। এখন আমরা যদি এইদিকে যাই, অর্থবোধটা অন রাখবেন, কয় ফিট যাবেন, 5 ইঞ্চি যাবেন না 6 ইঞ্চি যাবেন সেটা আপনার ব্যাপার। এই জন্য যাবেন, এদিক বাড়াবেন, গ্রিপ এডিটিং মাধ্যমে করা যায়। আবার এই কোন ইয়ে করতে চান এরকম হবে, ঠিক আছে। এই জিনিসটা যদি এরকম করতে চান এরকম হবে, এটাকে বলা হয় গ্রিপ এডিটিং। গ্রিপের মাধ্যমে যে এডিট করা যায় সেটা হচ্ছে গ্রিপ এডিটিং, ঠিক আছে। আর কি আছে এখানে, আমাদের ইয়া কই আজকে, লাস্ট টপিকটা হারা গেল, কেন কই গেল।
ক্লাস টপিক কই গেল? আচ্ছা, মূলত 6 নম্বর ক্লাস, কিন্তু এটা আমাদের ওই 5 নম্বর ছিল তার আগে। 6 নম্বর ক্লাস আপনাদের ক্ষেত্রে হবে, ঠিক আছে। অ্যালাইন কমান, অ্যালাইন কমান হচ্ছে ভাইয়া কোনো কিছু সাপেক্ষে অ্যালাইন করা। যেমন এটা কি আমরা ইয়াতে আছি না? একটা বাঁকা ইয়েতে ইয়েস, মানে এটা, 90 ডিগ্রিতে আনা হ্যাঁ অথবা হ্যাঁ। 40 ডিগ্রি আনা। আচ্ছা ধরেন এই এটা এটা ইয়ে আছে, একটা রেক্টেঙ্গুলার শেপ আছে, তো এটাকে ধরেন এটা অর্ধটা এরকম আছে। এরকম যদিও থাকে, তো আমরা যদি এটাকে যদি এরকম ভাবে একটা লাইনে বসাতে চাই, স্থাপন করতে চাই, তাহলে অ্যালাইন কমান্ড ব্যবহার করতে পারি। এ এল অ্যালাইন সিলেক্ট অবজেক্ট, তাই না? তারপরে আপনি এটা ইন্টারসাপেন, তারপরে ফার্স্ট সোর্স পয়েন্ট, ফার্স্ট সোর্স পয়েন্ট এটা দিবেন, তারপরে ডেস্টিনেশন পয়েন্ট দিবেন, তারপরে আবার এটা চাপবেন, তারপরে আবার এটা দিবেন, ইন্টার চাপবেন, নো চাপেন, এই যে বসে গেল। এটাকে অ্যালাইন বলে। আমি কি আরেকবার দেখাই? হ্যাঁ, দেখে ক্লাসটা শেষ করে দিই। তো আমি একটু ওদেরকে একটু নোটিস করে আসি। আজকে ক্লাস শুরু হবে, ওদের একটু বলে দেই। একটু দাঁড়ান। ওরে, তাহলে এলিমেন্টে আমরা কি করলাম ভাইয়া? কোনো কিছু সাপেক্ষে জিনিসটাকে আমরা, এই যে বাঁকা আছে বা যেটাই থাকুক, আমরা যেটা দেখালাম আমরা, হ্যাঁ, এটাকে আমরা কোনো জায়গায় বসানোর প্রয়োজন হলে এরকম যে একটা লাইনে যদি বসাতে চাই, এটা আমরা ইচ্ছা করলে এরকম করে বসাতে চাই, এরকম করে যদি বসাতে চাই সেভাবে পারবো। কিভাবে পারবো যদি এটাকে বসাতে চাই? আচ্ছা, এটা তো আমরা কতটুকু আছে আমরা জানি না। যখন ইয়েস চাপবো তখন হুবাহুব এটাই, ইয়েস চাপলে কি হয় দেখেন আপনি, এলাইন ALI বা AL দিলে আসবে। আসার পরে কি বলছে, সিলেক্ট অবজেক্ট, যাওয়ার পরে ইন্টার চাপবেন একটা, বা স্পেস যা চাপবেন ইন্টার চাপবেন, তারপর পরে ফার্স্ট পয়েন্ট মানে এখানে করলাম, স্পর্শ করলাম, আর এখানে স্পর্শ করলাম, তারপরে আবার এখানে স্পর্শ করলাম, আর এখানে ধরেন স্পর্শ করলাম। এখন আসার পরে আবার ইন্টার চাপলাম, চাপার পরে এখানে যদি আপনি ইয়েস চাপেন তাহলে পরে কি হবে জানেন? এই ডাইমেনশনটা দেন, ইয়েস করলে কি হয় দেখেন, এই যে আমরা যেখানে যেখানে সিলেক্ট করছিলাম ওই জায়গাটুকু সে দখল করে নেয়। আর ইয়ে যদি না চাপা হয়, ইয়ে যদি আমরা না ক্লিক করি, তাহলে কি হবে? মূল যে অরিজিন, অর্থাৎ মূল যে অবজেক্ট যতক্ষণ ডাইমেনশন থাকে, যতখানি পরিমাপ থাকে, অতটুকু পরিমাণে সে আসে বসে পড়ে। অর্থাৎ কোনো অবজেক্টকে যদি সঠিক মাপের রেখে, অর্থাৎ আপনি যেরকম আছেন ওই অবস্থায় যদি আপনি মনে করেন যে একটা জায়গায় পাঠানো হয়, ঠিক আছে, তাহলে ওইরকম ভাবে যা বসবেন, এরকম একটা অবস্থা, মানে হুবাহুব একই জিনিসকে কপি করে ওই জায়গায় বসানো। সেটাকে নো চাপবেন, নো ক্লিক করবেন। আর যদি মনে করেন না, এটা সাপেক্ষে আমার এতটুকু জায়গায় বসানো লাগবে, এটা ধরেন আবার এএল অ্যালাইন, অ্যালাইন করার পরে সিলেক্ট অবজেক্ট, ইন্টার, তারপরে ফার্স্ট, তারপরে সেকেন্ড, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, এখানে দেওয়ার পরে আমি যদি এইখানে চাপি, এখানে যদি ক্লিক করি বা এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করছি, কিন্তু এখন আমি ইন্টার চাপ যাওয়ার পরে নো যদি করি, তাহলে কিন্তু না, ওখানে সে ওই জায়গায় বসবে না। তো ওর যতটুকু মূল দৈর্ঘ্যপ্রস্থ ছিল এই অবজেক্টের, ততটুকু এরিয়া সে দখল করে বসছে। কিন্তু যখন আমরা ইয়েসটা করব যতটুকু এলাকা আছে, অর্থাৎ এটাই যদি আমরা ইয়েস করব, তখন যতটুকু আমরা স্পর্শ করছিলাম এল অতটুকু জায়গা দখল করবে। যেমন এটা করলাম, তারপরে ফার্স্ট পয়েন্ট দিলাম, এখানে দিলাম সেকেন্ড পয়েন্ট দেওয়ার পরে আমরা কি করবো, যে এই জায়গা স্পর্শ করলাম, তার মানে এই জায়গাটুকু সে দখল করবে, এই জায়গাটুকু যতটুকু আমরা দেখাই দিছি। এখন ইন্টার চাপেন, নো চাপেন, ইয়েস চাপেন, দেখেন ওই জায়গাটুকু দখল করবে, দেখছেন ছোট হয়ে গেল। অর্থাৎ ছোট বড় করতে পারবে এটা দিয়ে। হ্যাঁ, তাহলে আমাদের ক্লাস টপিক শেষ, আর ব্যবহারিক আমি দিচ্ছি। বৃষ্টি হচ্ছে নাকি বাইরে? আরে বৃষ্টি হচ্ছে রে ভাই, সারা দেশে প্রতিদিন বৃষ্টি হয় গাজীপুরে, বুঝলেন? ঠিক আছে, ঠিক আছে, ওকে। গাজীপুরে বৃষ্টির শেষ নাই। হ্যাঁ সেটাই। এখানে আসলে ওই যে কি কয়, অভয়ারণ্য ছিল তো, যে কি কয় ওই যে আপনাদের ভাওয়াল, কি ভাওয়াল উদ্যান তো, ভাবা। ভাওয়াল উদ্যান, ওই হ্যাঁ। জন্য আর কি এখানে অনেক উদ্যান আছে, যার কারণে বৃষ্টিটা একটু বেশি হয়। এটা সাইন্টিফিক ব্যাখ্যা, যদিও সৃষ্টিকর্তা বে- আমাদের আল্লাহ আমাদের ভালো হ্যাঁ, জানেন। বেশি বৃষ্টি হয় যে, ভাই বেশি বৃষ্টি হয় যে আপনার আহ শ্রীপুরের ওইদিক প্রচুর বৃষ্টি হয়।
হ্যাঁ, এখানে জয়দেবপুর ভালো বৃষ্টি হচ্ছে, প্রতিদিন বৃষ্টি হয় এই এই সময়টা, বিশেষ করে আমি এর আগেও আমি থাকছি তো, দেখছি আর কি। ও- হ্যাঁ আমি ওই দিক ছিলাম। ঠিক আছে হেলাল ভাই, ধন্যবাদ। হ্যাঁ, আজকের মধ্যে এখানে শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।